হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। হ্যাঁ, আমি জানি অনেকেই আপনারা ওয়েট করছিলেন Realme 7 Pro এর ক্যামেরা রিভিউর জন্য। হ্যাঁ জানি কয়েকদিন লেট হয়ে গেল, কিন্তু এটাও তো চেক করতে হবে। ফালতু চেক না করে একটা ভুলভাল রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হয় না। তো সেক্ষেত্রে আজকে সেই সন্ধিক্ষণে আমরা এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা Realme 7 Pro এর ক্যামেরা রিভিউ করব। ক্যামেরা কেমনভাবে পারফর্ম করছে, লো লাইটে কেমন পারফর্ম করছে, ভিডিও ক্যামেরা কেমন পারফর্ম করছে, সমস্তটা বলবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব বা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকে ভিডিও শুরু করি। Realme 7 Pro এর ক্যামেরা ইন্টারফেসটা আমরা দেখে নেব, কিন্তু তার আগে Realme 7 Pro এই লাইটিং কন্ডিশনে কিভাবে পারফর্ম করছে সেটা আমরা একবার দেখে নিই। সো আমার এখানে যে প্রাইমারি ক্যামেরাটা আছে আমি সেটাকে বদলে এখানে Realme 7 Pro রাখছি। আসুন ক্যামেরা চেঞ্জ করি। তো এই ভিডিও ফুটেজটাও কিন্তু Realme 7 Pro 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে ক্যাপচার করা হয়েছে। আগের ফোনে যে সেটিংস ছিল ভিডিও ক্যামেরার ক্ষেত্রে ঠিক একই সেটিংস কিন্তু এখানে আমি করে নিয়েছি। সো আপনারা বুঝতেই পারছেন এখানে কী ধরনের একটা ভিডিও কোয়ালিটি পাওয়া সম্ভব এই আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে। আগের ফোনটা তো ভালো ছিল না, এই ফোনটাতে ভালো আছে, অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়াও এখানে কিন্তু একটা ভিডিও বুকে ব্যাকগ্রাউন্ড আছে, মোড আছে, সেটা কিভাবে কাজ করছে এবার সেটা দেখে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন Realme 7 Pro এর ফ্রন্ট ক্যামেরায় বুকে এফেক্ট কিভাবে কাজ করছে। তো আমার মনে হচ্ছে অনেকটা এখানে আর্টিফিশিয়াল দেখতে লাগছে, একদম যেটা ডিএসএলআর রে ব্লার মোড আমরা ক্রিয়েট করতে পারি সেটা তো কখনোই হওয়া সম্ভব না। এর সাথে সাথে এটাও বলবো, এখানে দেখুন আমি কথা বলছি সেটা কিন্তু ওখানে হয়তো ভিডিও রেকর্ডিং এর সময় ম্যাচ করছে না, এখানে একটা লেটেন্সির প্রবলেম কিন্তু আছে। এর সাথে সাথে এখানে কিন্তু কোনো রকম মাইক সাপোর্ট করছে না, তাই জন্য কিন্তু আপনারা সাউন্ড কোয়ালিটি এই ধরনের শুনছেন। এরপরে বাদ বাকি বিচার করে আপনাদের কমেন্ট বা ফিডব্যাকটা অবশ্যই কমেন্ট বক্সে। সো এখানে আমরা আমাদের একদম নর্মাল ক্যামেরায় আবার শিফট করে গেছি। তো এতক্ষণে আপনাদের মনের মধ্যে যে ডাউটটুকু ছিল Realme 7 Pro ফ্রন্ট ক্যামেরায় কেমন পারফর্ম করছে সেটা আপনারা এতক্ষণে বুঝে গেছেন। এরপরে কোনটা পছন্দ হয়েছে, এই ভিডিও রেকর্ডিং না আগের ভিডিও রেকর্ডিং, অবশ্যই কিন্তু এটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপরে আসুন এই Realme 7 Pro এর ক্যামেরা ইন্টারফেসে কী কী ফিচার্স আছে, ইন্টারফেসটা কেমন সেটা একবার দেখে নিই। প্রথমেই আসুন আমরা এর ক্যামেরা ইন্টারফেসটা দেখে নিই। এখানে ক্যামেরা ইন্টারফেসে প্রথমেই আমরা নাইট মোড থেকে শুরু করলাম। এখানে নাইট মোড আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং ওপরের দিকে বেশ কিছু রয়েছে, ট্রাইপড মোড রয়েছে, এখানে বিভিন্ন স্টাডি মোড রয়েছে, এখানে বিভিন্ন ধরনের এফেক্ট আপনি কিন্তু এখান থেকে দিতে পারবেন। এখানে দেখুন এইভাবে আপনি কিন্তু এফেক্টটা ক্রিয়েট করতে পারবেন। এরপরে চলুন আমরা কি আছে, ভিডিও মোড আছে। এছাড়াও ভিডিও মোডে আপনি এখানে দেখুন এখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও মোড, এছাড়া 1x 2x এবং 5xে আপনি এখানে ভিডিও শ্যুট করতে পারবেন। যদিও একটা জিনিস আমি এখানে বলে দিই, দেখুন এখানে যে কালারটা দেখাচ্ছে সেটা কিন্তু অরিজিনাল কালার নয়। কালার অরিজিনাল যেটা আপনারা এই ক্যামেরা দেখছেন সেটা কিন্তু অরিজিনাল কালার, সুতরাং এখানে কালার অ্যাকুরেসি মেনটেন করতে পারছে না। এর সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের মোড আপনি রাখতে পারবেন। এখানে দেখুন অরিজিনালে রয়েছে, অরিজিনালের যে কালারটা দেখছেন সেটা কিন্তু এখানে একটু ফ্যাকাশে হয়ে গেছে, এটা কিন্তু অরিজিনাল কালার। এছাড়া এখানে আলট্রা স্টেডি মোড পাবেন, ফ্ল্যাশ অন অফের সুযোগ পাবেন। এছাড়াও এখানে কিন্তু ব্লার এফেক্টও ভিডিওতে দিতে পারবেন, যেটা ফ্রন্টে আমি দেখালাম সেটা কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডেও দিতে পারবেন, অর্থাৎ ব্যাক ক্যামেরাতেও ইউজ করতে পারবেন। এছাড়াও এখানে সেটিংস আছে আলট্রা নাইট মোড, এবং এখানে সেটিংসে গেলে আপনি চলুন এখানে দেখে নেওয়া যাক। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন আপ টু 30 FPS-এ। এছাড়াও 1080p ভিডিও আপনি করতে পারবেন 60 FPS পর্যন্ত। 4K-তে কিন্তু কোনোরকম 60 FPS-এর সুযোগ আপনার নেই। এছাড়াও ফ্রন্ট ক্যামেরায় আপ টু 1080p ভিডিও শ্যুট করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই ফ্রন্ট ক্যামেরা ভিডিও। চলুন সেটিংসে দেখে নিই। দেখুন 1080p আপ টু 30 FPS পর্যন্ত আপনি কিন্তু এখানে করতে পারবেন। এছাড়াও ভিডিও এনকোডিং আপনি বিভিন্ন ধরনের অপশান রয়েছে। এখানে দেখুন ভিডিওতেও আপনি ওয়াটারমার্ক ক্রিয়েট করতে পারবেন। এখানে আপনি ফোন মডেল নাম্বার দিতে পারেন, বা এখানে ডেট টাইম দিয়ে এখানে কিন্তু আপনি ভিডিওতেও ওয়াটারমার্ক দিতে পারেন, যেটা ফোনে দেওয়া ছিল এখানে কিন্তু এবার ভিডিওতেও আপনি সেটা দিতে পারবেন। এছাড়াও ফটোতে চলে আসি, এখানে ফটোতে HDR অপশান রয়েছে। এছাড়াও বিভিন্ন মোড আপনি এখান থেকে দিতে পারবেন, যেগুলো আপনার ভালো অ্যাটমসফিয়ারে যেটা শ্যুট করবে সেটা আপনি এখান থেকে নিতে পারেন। এছাড়াও এখানে সেটিংসে দেখুন ফ্রেম আপনি ক্রিয়েট করতে পারবেন, টাইমার রয়েছে এবং সেটিংস রয়েছে, এবং সেটিংসে যেমন নর্মাল প্রত্যেকটা ফোনেই থাকে সেটাই রয়েছে। এছাড়াও ওয়াটারমার্কও এখানে আপনি দিতে পারবেন। এর সাথে সাথে পোর্ট্রেট মোডে আপনি ছবি তুলতে পারবেন। এবং পোর্ট্রেট মোডে একটা ছবি তোলার সময় বলে দিই, পেছনে যখন দেখুন পেছনটা কিন্তু পুরো সাদা হয়ে গেছে। পেছনটা কিন্তু এক্স্যাক্টলি আমার সাদা নয়, এখানে আমার দেওয়াল দেখা যাচ্ছে, যেটা কিন্তু কখনোই ক্যাপচার করতে পারছে না। অর্থাৎ এখানে যে এক্সপোজার লেভেল সেটা কিন্তু যথেষ্ট হাই, ওটা নিয়ে আমি পরে কথা বলছি যখন আমি ছবিগুলো আপনাদের সামনে নিয়ে আসবো তখন। এছাড়াও মোডে আপনি স্লো মোশন, প্যানোরামা, টাইম ল্যাপস এইগুলো দেখতে পাবেন। সো এখানে এক অপশান রয়েছে, টাইমার রয়েছে, এখানে আপনি বিভিন্ন ধরনের এফেক্টও কিন্তু এখানে দিতে পারবেন।
এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করব, এখানে কিন্তু 4K-তে কোনো রকম ভিডিও স্টেডি মোড আপনি পাবেন না। আমি এখানে অলরেডি 4K সেট করে রেখেছি। এখানে যেই স্টেডি মোড অন করব, এখানে দেখুন সেটিংসে গিয়ে এখানে আপনার আপ টু 1080p 60 fps-এ চলে এসছে। এটাকে যখনই আমি আবার 4K-তে যাব, এখানে 4K-তে যাওয়ার পর দেখুন এখানে যেখানে আমি স্টেডি মোডটা যেই অন করব, এটা কিন্তু অটোমেটিক্যালি আবার সেই 180p-তে চলে আসবে। এখানে 4K-তে কিন্তু আপনি স্টেডি মোড বা আলট্রা স্টেডি মোড এগুলো ইউজ করতে পারবেন না, আপ টু 1080p মোডেই এটা ইউজ করা যাচ্ছে। এরপর ফোনটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, নর্মাল আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি। বেশ কিছু ইমেজ আমি অলরেডি ক্যাপচার করেছি। আপনাদের জন্য বলেছিলাম যে ইনস্টাগ্রামে আমি কিছু পোস্ট দেবো, যাতে আপনারা বুঝতে পারেন যে এর ক্যামেরা কেমনভাবে পারফর্ম করছে। আপনারা যদি এখনও ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনারা গিয়ে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তো এখানে প্রথমেই আমি যে ইমেজ স্যাম্পেলগুলো তুলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তবুও বলে দিচ্ছি, এখানে যখন আমি সেলফি মোডে সেলফি তুলতে যাচ্ছিলাম, পেছনের দিকে যদি কোনো একটা উজ্জ্বল ব্যাকগ্রাউন্ড থাকছিল, তাহলে সেখানে কিন্তু ঠিকভাবে এক্সপোজ করতে পারছিল না, এক্সপোজার কিন্তু যথেষ্ট হাই। সুতরাং সেলফি ক্যামেরা মোটামুটি আমার একদমই ভালো লাগেনি। এই প্রাইস রেঞ্জ অনুসারে মোটামুটি আমার কখনোই মনে হয়নি 32 মেগাপিক্সেলের সেলফি এখানে আমাকে প্রোভাইড করা হচ্ছে। আমি তো ভেবেছিলাম প্রথমে 30 বা 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে, এবং অটোমেটিক্যালি বিউটিফিকেশন মোডও কিন্তু এখানে ক্রিয়েট করে নিচ্ছিল। অর্থাৎ এখানে যদি আপনি অরিজিনাল কালার রিপ্রোডাকশন চান, আপনার ফেসের কালার কিন্তু একটু বেশি স্মুথ করে দিচ্ছিল, সেক্ষেত্রেও একটু নজর রাখবেন। এরপরে যদি আমরা ব্যাক ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে সেখানে ওই একই সমস্যা রয়েছে, আপনার স্কিন টোন কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল না। আমি যখন কোনো ছবি তুলছিলাম, আপনি যদি ফর্সা হন তার থেকে আরও একটু বেশি ফর্সা করে দিচ্ছিল, অর্থাৎ স্কিন স্মুথনেস কিন্তু এখানে কাজ করছিল একদম ডিফল্টভাবে। সুতরাং সেটাও কিন্তু একটা বড় প্রবলেম। এটা অনেকের হয়তো পছন্দ হবে, আবার অনেকের হয়তো পছন্দ হবে না। তো যাদের দেখতে ভালো না তাদেরকেও দেখতে ভালো করে দিচ্ছে, এটা এমনই হয়েছে। আর সেলফি ক্যামেরায় আরও একটা কথা ভুলে গেছি, সেলফি তোলার পর আমি নিজেই চিনতে পারছিলাম না এটা আমার ছবি কিনা, এতটাই। যাই হোক, ওটা নিয়ে কথা বলছি না। এছাড়াও আমরা যখন ব্যাক ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডে ছবি তুলছি, সেই পোর্ট্রেট মোডে যখন ব্লার এফেক্ট ক্রিয়েট করছিল, সেটা কিন্তু একদম S2S ডিটেকশন ঠিকঠাক ছিল, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয়নি, এবং ডে লাইট কন্ডিশনে মোটামুটি একটা ভালো ইমেজ প্রসেসিংই কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। আর 64 মেগাপিক্সেলে যখন আমি ইমেজ ক্যাপচার করছিলাম, তখন সেই প্রসেসিং স্পিডই বলুন বা ক্যাপচার স্পিড বলুন, সেটাও কিন্তু খুবই দ্রুত ছিল। এছাড়াও আমি এখানে আপ টু 5x পর্যন্ত ছবি তুলে দেখেছি, ছবির ক্লিয়ারিটি কিন্তু মোটামুটি ঠিক আছে, ইউজেবল আছে, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম প্রবলেম নেই। এছাড়াও এরপরে যদি আমরা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে কথা বলি, তাহলে হ্যাঁ, এখানে কিছুটা হয়তো আপনার শার্পনেসের অভাব হবে, কিন্তু হ্যাঁ, এই প্রাইস রেঞ্জ অনুসারে এটাকেও আমি ক্লেম করব না, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ছবি ভালোভাবেই প্রোডাকশান করছিল। এছাড়াও বলবো, এখানে পোকো M2 Pro ক্যামেরা যখন আমরা ছবি একটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একটা বাড়ির কালার মনে আছে? হ্যাঁ, এখানে একটা নীল কালারের বাড়ি, যেটা আমি যখনই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অন করছিলাম বা 1x জুমে যাচ্ছিলাম, সেটাকে এই ধরনের সবুজ করে দিচ্ছিল। হ্যাঁ, এই ধরনের কালার অ্যাকুরেসির প্রবলেম কিন্তু এখানে নেই। ওটা কিন্তু পোকো M2 Pro এর সঙ্গে আমি প্রথম পেয়েছিলাম, যেটা কিন্তু আমার Realme 7 Pro এর সাথে হয়নি। সো এই সমস্ত দিকগুলো আপনারা একটু ভেবে দেখবেন। সেলফি ক্যামেরা হিসেবে যদি আপনারা এই ফোনটিকে কিনতে চান, আমি বলবো এখনই সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিকে কিনবেন না। অবশ্যই অনেক স্টেবিলিটির দরকার আছে, আপডেটের মাধ্যমে সলিউশন হওয়া অবশ্যই সম্ভব। এখন দেখা যাক রিয়েলমি এটা কী স্টেপ নেয়। প্রথমে একদম ক্লিয়ারভাবে বলে দিই, সেলফি ক্যামেরা আমার বিলো এভারেজ লেগেছে, এবং ব্যাক ক্যামেরা বা রেয়ার ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ঠিকঠাকই ছিল। এরপরে যদি আমরা লো লাইটের কথা বলি, তাহলে লো লাইটে অবশ্যই একটা ভালো পারফরমেন্স কিন্তু Realme 7 Pro প্রোভাইড করছে। হ্যাঁ, আপনি যখন লো লাইট মোডটা অন করে দেবেন, তো সেলফির ক্ষেত্রেও আমি ভালো পারফরমেন্স পেয়েছি, এছাড়াও ব্যাক ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল, এবং আমি বলবো 20,000 টাকা প্রাইস রেঞ্জে লো লাইটের ক্ষেত্রে অবশ্যই অনেক ভালো পারফর্ম করছে Realme 7 Pro এর ক্যামেরা। এছাড়াও লো লাইটে Realme 7 Proতে স্টাডি মোড দেওয়া হয়েছে, যেটা আপনি আকাশের ছবি তুললে ভালো এফেক্টের সাথে একটা ভালো ছবি পাওয়া সম্ভব। যদিও ওই স্টাডি এফেক্ট শুধুমাত্র Google Pixel 4এই পাওয়া সম্ভব, Realme 7 Pro এ নয়। আমি অনেক চেষ্টা করেছিলাম, দুঃখের বিষয়ে আমি ক্যাপচার করতে পারিনি, আর আমি অত ভালো ফটোগ্রাফার নই। অবশ্যই হয়তো আপনার পক্ষে পারা সম্ভব, আমি কিন্তু ওই ব্যাপারে যথেষ্টই অজ্ঞ, সুতরাং এটা আমি পরীক্ষা করে দেখাতে পারলাম না। এটা Realme 7 Pro এর ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করা হচ্ছে, 1080p রেজুলেশনে রয়েছে, এবং এই সাউন্ড সিস্টেমটা কিন্তু ইন্টারনাল সাউন্ডেই করা হচ্ছে, এবং আমি কিন্তু হাঁটছি, তোমরা বুঝতে পারছো ক্যামেরা স্টেবিলিটি। এখানে কিন্তু আমার মনে হচ্ছে ক্যামেরা যথেষ্ট স্টেবল ফুটেজ দিচ্ছে। কিন্তু এরপরে দেখো, এটা আমাদের 2x জুম রয়েছে, এরপরে রয়েছে 5x জুমে, এটা কিন্তু রয়েছে 5x জুমে, কিন্তু একদম পুরো পৃথিবী দোলাচলা করছে। এরপরে 2xেও মোটামুটি স্টেবিলিটি ঠিকই লাগছে, এছাড়াও 1x-এ। এরপর আমরা ভিডিওর ফোকাস মোড ঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখে নেব। সামনের দিকে আছে ক্যামেরা, ফোকাস। তো এখানে ফোকাসে কিন্তু একটা ট্যাপ করতে হচ্ছে, তবে কিন্তু ফোকাস হচ্ছে। অটোমেটিক ফোকাস কিন্তু এখানে এনেবল করার পরও অটোমেটিক ফোকাস কিন্তু এখানে হচ্ছে না। হ্যাঁ, এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে উইদিন সেকেন্ড কিন্তু এটা ফোকাস হয়ে যাচ্ছে। আমি বলবো এটা ঠিকঠাকই রয়েছে, তেমন কিন্তু কোনো রকম প্রবলেম এখানে আমি ফেস করিনি।
এই ভিডিওটি Realme 7 Pro এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করা হচ্ছে, আর এখানে দেখতেই পাচ্ছ বুকে মোডটা কিন্তু আমি এনেবেল করে দিয়েছি। এখানে ডাইরেক্ট সানলাইট আমার সামনে এসছে, তবুও বলবো এখানে যে ডাইনামিক রেঞ্জটা রয়েছে সেটা কিন্তু বুকে এফেক্টেও ঠিকঠাক মেনটেন করতে পারেনি। তো বুকে এফেক্ট এখানে ডে লাইটে ঠিকঠাকই লাগছে, মোটামুটি চলনসই, কিন্তু এখানে যখন তোমরা লো লাইটে যাবে সেটা কিন্তু যথেষ্ট স্ট্রাগল করছে এবং মনেই হচ্ছে বুকে এফেক্টটা আর্টিফিশিয়ালভাবে এখানে ক্রিয়েট করা হয়েছে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি Realme 7 Pro এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা হয়েছে 1080p রেজুলেশনে এবং এখানে 30 fps এ শ্যুট করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ এখানে ফ্রন্ট ক্যামেরা কেমনভাবে কাজ করছে। এছাড়াও আমি কিন্তু হাঁটছি, তোমরা স্টেবিলিটিটাও বুঝতে পারছো। আমি একটা কথা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চাই, পেছনের দিকে দেখো আকাশ দেখা যাচ্ছে, ডাইনামিক রেঞ্জ দেখো কতটা এখানে কিন্তু ঠিকঠাকভাবে কাজই করছে না। তো আকাশের ডাইনামিক রেঞ্জটা এখানে ক্যাপচার করতে পারিনি, যেটা কিন্তু আমার খুবই একটা বাজে দিক লেগেছে বলতে পারো। আমি আরও উচিত ছিল ক্যামেরাটাকে অপটিমাইজ করা। এছাড়াও চলো পরের শ্যুটগুলো দেখে নিই। সো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, এতক্ষণে আপনাদের মনের মধ্যে থেকে ডাউট ক্লিয়ার হয়ে গেছে Realme 7 Proতে কেমন ক্যামেরা পারফরমেন্স পাওয়া সম্ভব। প্রথমে বলে দিই, এক্সাইটেড হওয়ার মতো কিচ্ছু নেই। নর্মাল একটা ক্যামেরা পারফরমেন্স, এভারেজ ক্যামেরা পারফরমেন্স পাওয়া সম্ভব। এর থেকে আমি অনেক বেটার বলবো স্যামসাং গ্যালাক্সি M31s-কে। ওখানে আরও বেটার ক্যামেরা অপটিমাইজেশন রয়েছে, আরও বেটার ক্যামেরা পারফরমেন্স কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন। অলরেডি প্রথমেই বলে দিই, পোকো X2তেও আমার এর থেকে ক্যামেরা পারফরমেন্স বেটার লেগেছিল। তো Realme 6 Pro আমি ইউজ করিনি, তাই জন্য আমি বলতে পারবো না Realme 6 Pro এর ক্যামেরা পারফরমেন্স কেমন ছিল। তো আশা করছি পোকো X2 বা স্যামসাং M31s এই দুটো ক্যামেরা পারফরমেন্স আপনাকে অবশ্যই খুশি করবে। যাই হোক, আমার যেটুকু বলার ছিল আমি ক্লিয়ারভাবে বলে দিলাম, কারণ এটা আমার কাছে কিছু নয়, আপনারাই কিন্তু আমার কাছে সব থেকে বড়, তাই জন্য আপনাদের গুরুত্বই সব থেকে বেশি। আর একটা ছোট্ট কথা বলে দিই, OnePlus Nord আমি কিছুদিন আগে ইউজ করছিলাম, সেটাতে এটার থেকে অনেক বেটার ক্যামেরা অপটিমাইজেশন ছিল। হ্যাঁ, আমি বলতে বাধ্য হচ্ছি, দাম কিছুটা বেশি। সো ক্যামেরা যাদের প্রধান প্রায়োরিটি, এই ফোনটা তাদের জন্য